ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনার রশিদকে বদলি করা হয়েছে। বুধবার রাতে পুলিশের সদর দপ্তরের এক আদেশে এ তথ্য জানানো হয়। এতে জানানো হয় ডিবির অতিরিক্ত কমিশনার হারুনার রশিদকে বদলি করা হয়েছে। তিনি ডিএমপির ক্রাইম ইউনিটের অতিরিক্ত কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন। এর মধ্য দিয়ে তিনি ডিএমপির সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন। সম্প্রতি কোঠা সংস্কার আন্দোলনকে ঘিরে সমন্বয়কদের হেফাজতে নেয়ার পাশাপাশি তাদের খাওয়ানোর ছবি ফেসবুকে প্রকাশ করে সমালোচনার মুখে পড়েন ডিবি কর্মকর্তা হারুন। এমন ঘটনাকে জাতির সঙ্গে মশকরা বলে মন্তব্য করেছেন উচ্চ আদালত। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে 14 দলের প্রতিনিধিদের বৈঠকেও হারুনের ইস্যুতে কথা বলেন শরিকরা। সোমবার গণভবনে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন 14 দলের নেতারা। কোটা সংস্কার আন্দোলনের 6 সমন্বয়কের সঙ্গে খাবার গ্রহণের ছবি ডিবি হারুনের ফেসবুক পেজে পোস্ট করার বিষয়টি নিয়ে বৈঠকে আলোচনা হয়। বৈঠকে বিষয়টি নিয়ে রাশেদ খান মেনন ছাড়াও জাসদের সভাপতি হাসানুল হক ইনু, তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বাশার, মাইজ ভান্ডারী সহ একাধিক নেতা কথা বলেন। ডিবির হারুনার রশিদের প্রসঙ্গে 14 দলের বৈঠক হওয়া আলোচনার ব্যাপারে হাসানুল হক ইনু বলেন, বৈঠকে আমি ও রাশেদ খান মেনন সহ অনেকেই কথা বলেছে। মূলত কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকে ঘিরে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা একটি রাজনৈতিক ও সামাজিক বিষয়। এটা সমাধানের দায়িত্ব রাজনীতিবিদদের। রাজনীতিবিদরা সংলাপের মাধ্যমে এর সমাধান করবেন, সেটা বাঞ্ছনীয়। এর বাইরে আমলা দিয়ে রাজনৈতিক বিষয়ে সমাধানের চেষ্টা করাটা সঠিক নয়। বৈঠকে আমরা সরকারকে বলছি, আমলা দিয়ে রাজনৈতিক সমস্যার সমাধান করার চেষ্টাটা বাদ দিতে। এটা খুবই লজ্জাজনক। নিউজ ডেস্ক, বাংলাদেশ নিউজ টুডে।